লিঙ্গ বর্ণ বৈষম্যের ভেদাভেদ যখন একদিকে, অন্যদিকে শান্তি চাওয়া আমার মন। সোশ্যাল মিডিয়াতে যখন এসেছি তখন আমাকে ভালো খারাপ দুটাই নিতে হবে। তোমাদের কিছু কথার কারণে বা তোমাদের জন্য আমি যে নিজেকে চেঞ্জ করে নেবো সেটা তার হতে পারে না, তাই না? জীবনটা অনেক সুন্দর, জীবনে অনেক মজা করতে হবে, অনেক সিল নিতে হবে, ঠিক আছে? লোকের কথা তো কান দিলে হবে না। সবাই তো আর হাই ফাই পরিবার থেকে বিলং করে না, কিছু কিছু জন আমার মতো সাধারণ ফ্যামিলি থেকেও বিলং করে। আর সেই সাধারণ জিনিসটাকে অসাধারণ করার জন্য আমি জাস্ট ফানি আকারে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সেখানে বেশ কিছু জন আমার কন্টেন্ট পছন্দ করে, এমনকি ভালোবাসে। আর যারা এই যে উল্টো পাল্টা কমেন্ট করে না, তাদের একটাই মোটিভ থাকে জীবনে কাকে কিভাবে ছোট করা যায়। কারণ আমার কন্টেন্ট নিয়ে জীবনে তাদেরকে কমেন্ট করতে শুনিনি, আমাকে নিয়ে কমেন্ট করতে শুনেছি। আমি মেয়ে আছি, আর আমি এটুকুই মানি, যেদিন তোমরা মানুষের মতো মানুষ হবে, তোমাদের মধ্যে মানবিকতাটা জন্মাবে, সেদিন তোমাদেরকে এই উত্তরটা জানার জন্য লোকের কমেন্ট বক্সে ঘুরে বেড়াতে হবে। জীবনে বেশিরভাগ সময়টাই আমি আমার ফ্যামিলির সঙ্গে ঘুরতে ভালোবাসি, থাকতে ভালোবাসি। সেরকমই এক সবাই মিলে চলে গিয়েছিলাম কালী মেলাতে। ছোট থেকে এই কালী মেলার অনেক স্মৃতি রয়েছে আমার। তবে সকালের আলো ফুটতে না ফুটতে এখন প্রতিমাকে বিসর্জন করা হবে, তার জন্য প্রস্তুতি চলছে। আমরাও দেখা দেখি করার পর অবশেষে বাতাসে লুট হয়েছিল, ওখানে বাতাসে পুড়িয়েছে। কুচি বাবা তো বাতাসা খাওয়াতেই ব্যস্ত। তবে আমার তো আর বাতাসে গেলে পেট ভরবে না, তাই আমি এখন খাওয়ার দোকানকে চলে আসছি। তবে দেখলাম আমাদের সাথে সাথে কুচি বাবারও একটু বাতাসে ছেড়ে অন্য কিছু খাওয়ার ইচ্ছে হলো, মানে ডিমের টোস্ট নিয়েছিলাম, তো ওটা এখন খাচ্ছি। তারপরে একটু চিকেন পকোড়া খেয়েছিলাম। হ্যাঁ, সকাল সকাল এইসব খাওয়াটা জানি একটু কেমন লাগবে, বাট আমি খেতে ভালোবাসি, তো আমি খেয়ে নিই। এখন কুচি বাবা এখন বেলুনটা নেওয়ার জন্য আমাকে আদর করাতে ব্যস্ত। একটা সময় ছিল আমিও বেলুন নিয়ে নেওয়ার জন্য অনেক কিছুই করতাম, মানে কান্নাকাটিও পর্যন্ত করেছি এই মেলাতে। সেটা বড় কথা নয়। এখন আমরা বাড়িও চলে এসেছি, আর কুচি বাবা নুপুর পেয়ে এসে যে কি আনন্দ সে কি আর বলবো। মানে মেলাতে হাফ জিনিস কিনেছে ও, তারপর আমার বোনরা কিনেছে, আর আমি কিছুই কিনিনি।